ভাইয়া একটু কথা বলতাম জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি, অবশ্যই ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমার কেন যেন মনে হচ্ছে আপনি বেশ কয়েকদিন না মানে অনেক দিন ধরে আপনি আমাকে ফলো করছেন, আমার পেছনে পেছনে হাঁটছেন। কেন ভাইয়া? মানে পিছন পিছন হাঁটতেছি এটা সত্যি, কিন্তু এখন আমি তোমার পাশাপাশি হাঁটতে চাচ্ছি। তুমি যদি পারমিশন দাও আমি তাহলে তোমার পাশাপাশি হাঁটবো। পেছন পেছন থেকে আপনি পাশাপাশি হাঁটবেন বুঝলাম না। তার আগে তুমি আমার বলো, পরিচয়টা জানো আমার? আমি সো সরি ভাই, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আমার পরিচয় দিই। এই যে গলায় দেখছো এটা, এই যে চেনটা দেখছো, এটা কিন্তু হোয়াইট গোল্ড, ঠিক আছে? এটা বাংলাদেশে নাই। তারপর আমি কি দিয়ে উদাহরণ দিব, এই যে ঘড়িটার দাম হলো 2 লাখ টাকা, এটাও বাংলাদেশে নাই। তারপর এই যে চেন মানে ব্যাসলাইটটা হলো কি পুরা সিলভার, এটা আনছি হলো দুবাই থেকে। তারপর যাই মনে করো চেহারা কালোর সমস্যা নেই, কিন্তু দেখছো জুতাটা কি, জুতাটা হলো সাদা কালার। এটার দাম কত জানো? এর দাম হলো ৭৫,০০০ রুপি। এটা হলো ইন্ডিয়ার থেকে আনছি। ইন্ডিয়ার দিল্লি আছে না, দিল্লি যে সবচেয়ে বড় মার্কেটটা, ওটার থেকে আমার কিনা, ঠিক আছে? তারপর এই যে কানের যে রিংটা দেখতেছো, এটা কিন্তু অরিজিনাল প্লাটিনাম। তো বুঝছি তো, আমার দেশে আছে কত জমি, 140 একর। আমার বাপ তো কয়েকদিন পর মরেই যাবো, কয়েকদিন মরে যাওয়ার পর কিন্তু জমি সব আমার হয়ে যাবো। মানে রাজা বাদশা, বুঝি তো রাজা বাদশার ব্যাপারটা বুঝো না? আর আমি রাজা বাদশার ছেলে। আর এই যে আমার যে শরীর, পুরোটা কি ধাতু সমরে। তোমার কি লাগবে বলো? আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি কিন্তু তোমার এই যে কলেজের বড় ভাই, মানে এক্স। এখন হয়তো ওয়াই হয়ে গেছি, কিন্তু আগে এক্স ছিলাম, মানে ইউনিভার্সিটি ওয়াই হয়ে গেছি। আর জমিদার, আমি তো বুঝি জমিদারের ছেলে, বুঝতে পারতেছে আমার লেভেলটা আর কি। ভাইয়া আমি খালি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, কিন্তু আপনি যেভাবে আপনার পা থেকে মাথা পর্যন্ত ধাতুর সমারোহ, আর আপনার নিজের পরিচয় যেভাবে 2 পাতার একটা রচনার মাধ্যমে দিলেন, তা আপনি কি বোঝাতে চান? আপনি আমাকে পছন্দ করেন? না, এসব পছন্দ আমি করি না। এসব পছন্দ এঙ্গেজ আমি করি না। আমি ডিরেক্ট তোমাকে ভালোবাসি, বুঝছো না? ডিরেক্ট ভালোবাসি। আমার ফ্যামিলিতে এসব পছন্দ ছিল না। আমার বাপ যখন বিয়ে করছে আমার মারে, তখন আমার বাপ ডাইরেক্ট এসব ভালোবাসি এসব বলেন, ডাইরেক্ট গিয়ে বলছে কি কবুল। আমিও তোমাকে কবুল বলতে চাই। তুমি যদি খালি রাজি হও, তুমি বলো, আমি আজকে গিয়ে আমার ফ্যামিলি তোমার বাসায় পাঠিয়ে দিচ্ছি। ডিরেক্ট কবুল আর কবুল। আচ্ছা ভাইয়া, পৃথিবীতে যত প্রেমিক আছে, এরা তাদের গার্লফ্রেন্ডকে, প্রেমিকাকে তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য অনেক কিছু করে গেছে। আপনি তো আমাকে ভালোবাসেন, হ্যাঁ। আপনিও নিশ্চয়ই আপনার ভালোবাসার প্রমাণ করার জন্য কিছু না কিছু করবেন আমার জন্য, তাই না? হ্যাঁ, এটা তো পারবি। তুমি কি চাও বলো? এটা চাও, গলা ধরে এটা দেই তোমার। এটা যদি আমি তোমার চাও, তুমি তোমার গলায় মারতে পারি। যে রাজা বাচ্চা দেখো না, যে বাংলা সিনেমায় তো দেখছি, মনে করো এমনি করে মারে, আমি মারি তোমার এখানে। ভাইয়া আপনার এই ধাতুটা অনেক মোটা, এটা আপনি আমার মাথায় মারলে আমার মাথা ফেটে যাবে। আপনি একটা কাজ করেন, ওই যে একটা পুকুর দেখেন, ওই পুকুরের মধ্যে আপনি গুনে গুনে আচ্ছা আপনার জন্য 50টা ডুব দিবেন। 50টা ডুব দিয়ে যখন আপনি আমার সামনে আসবেন, তখন আমার মনে হবে এই ভাইয়াটা, মানে এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। এটা কিন্তু তুমি ফাউল টক করে ফেললে একটা। মানে তুমি এই যে ধাতু সমরে আমি পুকুরে নামবো, ময়লা পুকুরে। আমি তো দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, রাজা বাদশার 14 গোষ্ঠী পর্যন্ত কোনোদিন পুকুরে না মানে। আর আমি কেমনে করবো এই কাজটা? আমি তাদের ছেলে হয়ে কেমনে করবো? এটা তুমি কোনো কথা বললা? আচ্ছা ভাইয়া, আমার খুবই ভুল হয়ে গেছে। আমি একজন রাজা বাদশাকে পুকুরে নামতে বলছি। এখন আমি যেটা বলবো সেটা আপনি শোনেন। আপনি তো আমাকে 1 বছর ধরে ফলো করেন, আপনি তো আমাকে চেনেন আমি কিরকম, তাই না? চেনেন না? তা আপনি কি চান আপনি আমাকে যেই রকম দেখে আসছেন গত 1 বছর, ওই রূপটা আমি আপনাকে দেখাই? ও তাই তুমি এতক্ষণ আগে বললেই তো তুমি আমার ওই রূপ দেখাইতেছো। এর জন্যই তো বলি যে এই মেয়ে এরকম, সেই মেয়ে এরকম ভাবে আমাকে কথা বলে কেন, এইভাবে আমাকে বুঝায় কেন? এটা তুমি আগে বুঝি নাই, এই এখন বুঝলাম যে তোমার আসল রূপটা এখন দেখাচ্ছ। হ্যাঁ, এখন ভাই আমি ভালো ভালো একটা কথা বলি। আপনি এক কাজ করেন, আপনি প্লিজ আমার পেছনে আর ঘুরবেন না। না না, এটা তো পসিবল না, সম্ভবই না। আপনার ভালোর জন্য বলতেছি ভাই, আপনি আমাকে ছেড়ে দেন। না না না, পিছু তো ছাড়া যাবে না। রাজা বংশের ছেলেরা কখনো পিছু ছাড়ে না, যাকে একবার দেখে তাকে কবুল বলে। কিন্তু ভাইয়া প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, আমার পেছনে আর ঘুরবেন না। না না, এটা তুমি মানে রিকোয়েস্ট করলে হবে না। আমি তোমার পিছে ঘুরতেছি, এখন আমি কবুল বলতে আসছি। কবুল বলবেন? হ্যাঁ। ছাড়বেন না আমার পিছু? না না, ছাড়া যাবে না ভাইয়া। আমার জুতাটা না ভাইয়া 2 বছর পরছি, ইচ্ছা মতো পরছি। ফেলাই দিব কয়দিন পরে, তো ফেলানোর আগে পয়সাটা উসুল করতে হবে। তো এটা প্রপার ইউজ আমি করতে চাই। আপনি যদি আমাকে না ছাড়েন,
আপনার পা থেকে মাথা পর্যন্ত যে ধাতুর সমারোহ, এই কানে এসে যে শেষ হয়েছে, এইখানে একটা প্লাটিনাম, ওইখানে একটা প্লাটিনাম, দুই কানসার নিচে এত জোরে দুইটা বাড়ি দিব জুতা দিয়ে, আপনি ডিরেক্ট ধাতুর দোকানে ও পুকুরে গিয়ে পড়বেন। দেখো তুমি কিন্তু একটা রাজা বাচ্চার ছেলের সাথে, মানে আমি তো ফিউচার আমি কিন্তু আপনাকে বাড়ি দিব। চুপ! আজকের পর থেকে যদি তুই আমার পেছনে ঘুরস, তাহলে চিন্তা করবি যে তোর এই ধাতুর দোকান সহ তোর 14 গোষ্ঠী রাজা বাচ্চা সহ ওই পুষ্কুনিতে গিয়ে তারপর তোর হচ্ছে গিয়ে ধাতুর দোকানদারি করতে হবে। আর ঘুরবি আমার পেছনে। কিন্তু তোমার সিনিয়র তোমার বুঝতে। হ্যাঁ, এর জন্য আমি তোকে সুন্দর মতো বলছিলাম, কিন্তু তুই আমার আসল রূপ নিয়ে আসলি। এখন তো তোকে আমার বাড়ি দিতেই হবে। আপনার ওই দুই কানসার নিচে দুইটা বাড়ি দিয়ে ওই পুকুরে আপনাকে ফেলবো। তুমি কিন্তু ফাউল করতেছো। না না, শোনেন, আপনার সাথে আমার আরো কথা আছে, তো আপনি তো অনেক কিছু বললেন। আজকের পর থেকে যদি আপনি আমার পেছনে ঘুরেন, আপনার ধাতুর দোকানে আপনার ওই পুকুরেই বসতে হবে। তুই গেলি? যাবি?